পর্বে 14 নম্বর সমস্যা। এখানে বলা হচ্ছে যে x² প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ পূর্বের অঙ্কে আমরা যে সমস্যাটা সমাধান করছি সেই একই সমস্যা এখানে একটু পরিবর্তন করে দেওয়া আছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, তো দেখি আমরা কিভাবে কি করতে পারি। প্রথমত আমরা সমীকরণটা এখানে লিখে নিলাম, এরপরে আমরা এই সমীকরণটাকে মিডল ফাংশন করে ভেঙে নিব। তো মিডল ফাংশন কীভাবে করবো দেখেন, এখানে আমাদের এই যে 10x দেওয়া আছে এদিকে আমাদের ভেঙে লিখতে হবে। এমনভাবে দুইটা সংখ্যা দিয়ে আমরা এই 10xকে ভেঙে নিব যাতে ওই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করলে 10x হয় এবং ওই একই সংখ্যা দুটো গুণ করলে 24 হয়। তো এইরকম সংখ্যা আমরা পাইলাম 6 আর 4। দেখেন 6 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হবে 10, আর এই 6 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হবে 24, তাই না? তো এই সংখ্যা দুটোকে আমরা 10x কে ভেঙে এই সংখ্যা দুটো দিয়ে লিখলাম x², ঠিক আছে, প্লাস এখানে দিলাম 6x প্লাস 4x প্লাস 24। এখন দেখেন এই দুইটা অংশ থেকে আমরা যদি x কমন নেই তাহলে এখানে থাকবে, এখানে দুইটা x আছে আর একটা x থাকবে, প্লাস এখানে 6x ছিল, x কমন নিয়েছি তার মানে শুধু 6 আছে, প্লাস এখানে 4x নিলাম, মানে এখান থেকে আমরা 4 কমন নিলাম, সামনে x কমন নিয়েছি এখান থেকে আমরা 4 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে x প্লাস এখান থেকে 24 আছে, তাহলে 4 6 24, তাহলে এখানে থাকতেছে 6, 4 কমন দিল। তাহলে এখন দেখেন এখানে দাঁড়ালো x প্লাস 6, এখানে দাঁড়ালো x প্লাস 6, দুই জায়গায় যেহেতু x প্লাস 6 তাহলে আমরা একটা x প্লাস 6 কমন নিতে পারি, তাহলে কমন নিলে আর কি থাকতেছে, এখানে থাকতেছে x প্লাস এখানে থাকতেছে 4, তাহলে x প্লাস 4। ঠিক আছে, পূর্বের অঙ্কের মতো আমাদের দুইটা রাশি হয়ে গেল। তো আগের অঙ্কে আমাদের এই অংশটা সরাসরি দেওয়া ছিল, আর এবার আমরা এই অঙ্কটা বের করে নিতে হলো। ঠিক আছে, এই আছে তফাৎ। এখন মনে করি আমাদের সুবিধার জন্য, অঙ্কের সুবিধার জন্য আমরা পূর্বের অঙ্কটাকে এটা ধরে নিই এভাবে। তো এবার আমরা ধরে নিলাম যে মনে করি x minus 6, x plus 6 is equal to a আর x plus 4 is equal to b। তাহলে প্রদত্ত রাশি কি আছে, x plus 6 into x plus 4। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন, এইখানে আসলে সূত্রটা এখানেও লেখা আছে, তো আমরা এইভাবে ভালো বুঝবো। আমরা কি জানি, এটা সমান ধরলাম x plus 6 আর এটাকে কি ধরলাম x plus 4, তো এটাকে কি ধরলাম a ধরলাম, তাই না? আমরা এটাকে a আর এটাকে কি ধরলাম b, তাহলে ab, তাই না? তাহলে ab সমান কি লেখা যায়, ab সমান লেখা যায় a plus b by 2 তারপরে স্কোয়ার মাইনাস a মাইনাস b by 2 তারপরে স্কোয়ার। ওকে, এখন দেখেন এ সমান কত দিচ্ছে x প্লাস 6, তাহলে x প্লাস 6 এখানে প্লাস b সমান কত ধরছি x প্লাস 4, তাহলে x প্লাস 4। ওকে, তারপরে এখানে মাইনাস মাইনাস, এখানে এ সমান কত x প্লাস 6, তাহলে x প্লাস 6, তারপরে এখানে মাইনাস আছে মাইনাস b, b সমান কত x প্লাস 4, x। দেখেন এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করতেছি না দেখার ক্ষেত্রে, তাহলে কি হবে বলেন তো, এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিচে আছে 2, এর নিচে আছে 2, এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার, আর এই সম্পূর্ণ অংশের উপরে স্কোয়ার, তাই না? এরপরে দেখেন আমরা কি করছি, এই যে এখানে x এখানে x, তাহলে কত হচ্ছে 2x, এখানে 6 এখানে 4, যেটা যোগ করলে কত হচ্ছে 10, তাই না? তাহলে আর নিচে আসতেছে 2, এটার পুরোটার উপরে কি আছে স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার, তারপরে এখানে কি আছে মাইনাস মাইনাস, এখানে আছে x আর এখানে প্লাস x, এখানে মাইনাস x, দুটো কি দেবে কেটে দেবে। ওকে, এখানে আছে 6 এখানে আছে মাইনাস 4, 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2 থাকে, তাহলে 2/2, এই জিনিসে 260, তারপরে স্কোয়ার। দেখেন এখানে 2 আছে এখানে 10 আছে, 2 কমন নেই, তাহলে কত থাকবে এখানে x প্লাস
এখান থেকে 2 বের করে নিলে থাকতেছে 5, 5 দুগুণে 10, তাই না? তাহলে 2 তার উপরে স্কোয়ার মাইনাস এখানে 2 2 কাটা, তাহলে থাকতেছে 1, 1 এর উপরে স্কোয়ার করলে 1 স্কোয়ার। ওকে, তো এখানে এই 2 কাটা, তাহলে কি থাকতেছে x প্লাস 5 তার উপরে স্কোয়ার মাইনাস এখানে 1 তার উপরে স্কোয়ার। এখানে স্কোয়ারটা আমাদের রাখতে হচ্ছে, যেহেতু দুটো বর্গের বিয়োগফল প্রকাশ করতে বলছে এই জন্য। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এই অ্যান্সার সেম। আসলে আমরা এখানে যদি কম্পিউটার লেখা হয় তাহলে এই ভাগগুলো এইভাবে দেওয়া আছে, তো যদি বুঝতে সমস্যা হয় এই জন্য এইভাবে লিখে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।